আজকে আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত প্রিয় ফুল অ্যাজেলিয়া গাছকে নিয়ে আলোচনা করব। এই অ্যাজেলিয়া গাছে কি ধরনের কেয়ার টিপস মেনে চললে এই গরমেও অ্যাজেলিয়া খুব ভালো থাকবে, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই আসি অ্যাজেলিয়ার বেসিক রিকোয়ারমেন্ট সানলাইট, সেটা নিয়ে। অ্যাজেলিয়া কিন্তু রৌদ্র পছন্দ করে, টানা রৌদ্র অ্যাজেলিয়ার খুব পছন্দের। কিন্তু আমাদের এখানে অত্যন্ত তাপমাত্রার কারণে অ্যাজেলিয়া যদি এই টানা দুপুরের রোদ্দুরটুকুও পেয়ে যায় তাহলে কিন্তু অ্যাজেলিয়ার ক্ষতি হয়ে যাবে। তাই এমন জায়গায় রাখতে হবে সকালের থেকে 4-5 ঘন্টা রোদ পাক, সেটাই যথেষ্ট। অর্থাৎ সূর্য ওটা থেকে যে রোদটুকু পাওয়া যায় 4 ঘন্টা মতো, সেই রোদটা এর জন্য যথেষ্ট। তাহলেই কিন্তু অ্যাজেলিয়া নিজেকে ভালোভাবে সারভাইভ করিয়ে নেবে এই গরমেও। কিন্তু অতিরিক্ত রোদ অর্থাৎ দুপুরের যে তাপমাত্রা আমাদের এখানে হয়ে থাকে, সেই তাপমাত্রায় যদি অ্যাজেলিয়াকে রাখা হয় তাহলে কিন্তু অ্যাজেলিয়ার ক্ষতি হয়ে যাবে। অ্যাজেলিয়া টানা রৌদ্র পছন্দ করে ঠিকই, কিন্তু আমাদের এই তাপমাত্রায় অ্যাজেলিয়া টানা রৌদ্র সহ্য করতে পারবে না। তাই এমন জায়গাতেই অ্যাজেলিয়াকে রাখুন যেখানে সূর্য ওটা থেকে 4-5 ঘন্টা রোদ এর গায়ে পড়ে, তাহলেই অ্যাজেলিয়া খুব সুস্থ থাকবে। অ্যাজেলিয়া গাছের আরেকটি রিকোয়ারমেন্ট হলো ওয়াটার রিকোয়ারমেন্ট। অ্যাজেলিয়া কিন্তু ওয়াটার রিকোয়ারমেন্ট বেশ অতিরিক্তই। এখানে অ্যাজেলিয়াতে সঠিক পরিমাণ জল না দিতে পারলে অ্যাজেলিয়া কিন্তু একদম ঝুলে পড়ে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে। তো অ্যাজেলিয়া গাছে সঠিকভাবে জল দেওয়াটা খুব প্রয়োজন, কারণ অ্যাজেলিয়া কিন্তু ময়েশ্চার খুব পছন্দ করে। তাই অ্যাজেলিয়াকে সঠিকভাবে জল দেওয়ার দরকার আছে। তাই সঠিক বলতে এমন নয় যে একদম জলে ভরে থাকবে, এমন নয়। মাটিতে জল দিতে হবে এবং সেই মাটির থেকে জল দ্রুত বেরিয়ে যাবে, কিন্তু এরকম ভিজে ভাবটা এর গোড়ায় থাকবে। তাহলেই অ্যাজেলিয়া খুব সুস্থ থাকবে এবং অ্যাজেলিয়া ভালো থাকবে। আবার অ্যাজেলিয়ায় এতটা পরিমাণ জলের চাহিদা থাকে যে অ্যাজেলিয়ায় জল না পড়লে অ্যাজেলিয়ার ফুলগুলি কিন্তু ঝুলে পড়ে এবং অ্যাজেলিয়ার পাতাও ঝুলে যায়। তাই জলের খেয়ালটা অ্যাজেলিয়ায় খুব বেশিভাবে রাখতে লাগে আমাদের। তাই এই কেয়ারটার মধ্যে প্রথম জিনিস যেটা, সেটা হলো সূর্যকিরণ যাতে সঠিকভাবে পেতে পারে এবং তার সঙ্গে জল যাতে সঠিক থাকে, সেই দিকটা আমাদের অ্যাজেলিয়ায় প্রথম খেয়াল রাখতে হবে। তাহলেই অ্যাজেলিয়া কিন্তু খুব সুস্থ থাকবে। অ্যাজেলিয়া ফুল গাছও কিন্তু বিভিন্ন কালার ভ্যারাইটিতে কিন্তু পাওয়া যায়। তাই নার্সারিতে ভিজিট করলে আপনারাও কিন্তু বিভিন্ন কালার ভ্যারাইটিতে অ্যাজেলিয়া কিন্তু পেয়ে যাবেন। বিশেষত সাদা আর এই গোলাপি অর্থাৎ রানী কালারের এই অ্যাজেলিয়াটাই বেশি চোখে পড়ে থাকে। এই অ্যাজেলিয়া গাছ দেখতেও সুন্দর, ফুলগুলো হয়তো আরও চমৎকার। অ্যাজেলিয়া ফুলগুলির কুঁড়ি অনেক দিন ধরে ফুটতে থাকে, আস্তে আস্তে যেমন ফোটে তেমন ফুলগুলিও কিন্তু বেশ কিছুদিন ধরে স্টে করে। আর এই যে ফুলগুলির মধ্যে নাম ছোপ ছোপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর কিছু না, এটা ফাঙ্গিসাইডের দাগ। তো এই অ্যাজেলিয়া ফুল গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কমই হয়ে থাকে। এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য 15 দিনে একবার যে কোনো ধরনের ভালো পেস্টিসাইডের ব্যবহার করলেই কিন্তু চলবে। এবারে আসি অ্যাজেলিয়ায় কি ধরনের খাবার দেব। অর্গানিকভাবেই বলবো, যেহেতু আমি অর্গানিক খাবার ব্যবহার করি তাই জন্য অর্গানিক খাবারের কথাই এখানে বলবো। এখানে আপনি যে কোনো ধরনের কম্পোস্টের মধ্যে বলবো যে স্পেশালি ভার্মি কম্পোস্ট, এবং তার সঙ্গে আপনি বনডাস্টের মিশিয়ে সেটি মাসে একবার এর গোড়াটা হালকা করে খুঁড়ে নিয়ে এর গোড়ায় দিয়ে দিন এবং 1 মাস অন্তর অন্তরই দেবেন। এটাকে কিন্তু প্রতি 15 দিন অন্তর বা কয়েকবার দিয়ে দেবেন এমনটা করবেন না। 1 মাস অন্তর এই খাবারটি আপনারা ব্যবহার করুন, এতে অ্যাজেলিয়ায় খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং তার সঙ্গে বলি, অ্যাজেলিয়াকে যদি হালকা প্রুন করা যায় তাহলে কিন্তু অনেকগুলি ব্রাঞ্চ বেরোয়। যেমন দেখুন, এই যে এখানটাতে কিন্তু আমরা কেটে দিয়েছি, এইখানটা কেটে দিয়েছি বলে আমি এখান থেকে এতগুলি ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে এসছে। তাই এই যে এরকমভাবে হালকা যদি একে ছেটে দেওয়া যায় তাহলে কিন্তু এ খুব সুন্দরভাবে বুশি হয়ে উঠবে। এই যে ফুলগুলি এরকম এবারে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, যখন দেখবো আরেকটু নষ্ট হয়ে গেছে এখান থেকে কিন্তু আমি কেটে দেব, তাহলেই কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ
প্রডিউস করবে। তাই এইভাবে হালকা প্রুন করলে অ্যাজেলিয়া খুব সহজে কিন্তু বুশিও হয়ে উঠবে। তো অ্যাজেলিয়া প্ল্যান্টের এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলি যদি আপনি করে থাকেন তাহলেই কিন্তু আপনার অ্যাজেলিয়া এই গরমেও ভালো থাকবে এবং অ্যাজেলিয়া প্ল্যান্টও আরও দ্রুত বড়ও হয়ে উঠবে এবং খুব সুস্থও থাকবে। তো আপনারাও অ্যাজেলিয়া প্ল্যান্টকে এইভাবে গরমে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।